আরে গণকদা, কি ব্যাপার? আজ কোথায় ছিলেন? দেখা হচ্ছে না কেন আপনার সঙ্গে? আরে আর বলিস না, কতদিন হলো হাতে একটাও কাজ নাই, তাই কাজ না পেয়ে চলে গেছিলাম দেশের বাড়িতে। মন খারাপ বুঝি? তা মন খারাপ হবে না? এক তো করি ঘটকের কাজ, যেই সম্বন্ধটা পাকাপাকি হয়ে যায় তখন মেয়ে আর ছেলে যায় পলাইয়া। আর যদিও বা সম্বন্ধটা ঠিকঠাক হয় তবুও আত্মীয় স্বজন যায় পটল তোলা। যত সব। আর চিন্তা নেই, আমাদের ওই হরি মামা, হ্যাঁ হ্যাঁ বয়রা হরি, হ্যাঁ, ওর একটা মেয়ে আছে, তার জন্য সুপাত্র চাই। তো তোমার কাছে সুপাত্র হবে কি? আরে হবে না মানে 100% হবে। তাই? তা কোথায় বাড়ির ঠিকানা কি? আরে আমি তোমায় নিয়ে যাবো। তাই? হ্যাঁ। চল 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 চল। চলো চলো। কচু পোড়া। লোকটাকে নিয়ে আমি আর পারি না, বাড়িতে এলে এর চেঁচামেচি শুরু। কি হয়েছে কি? আমি কিছু বললে নাকি কানেই শুনতে পায় না? কি হলো? এত চেঁচামেচি করার কি হলো? গেল? কি গেল? একে তো কানের মাথাটা খেয়েছো, মেশিনটা তো লাগাতে পারো নাকি? বউ! ও বউ! উফ, খিদে লেগেছে। বউ! দুটো ভাত দাও না। চাই না? এই চাই না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সারা দিন শুধু এক মোবাইল আর ওর ওই আয়না, এর দ্বারা কিচ্ছু হবে না। নিজেকে যে কি মনে করে ভালোই লাগে না ছাতা। আমি যে কতটা সুন্দর, কতটা কিউট আর কতটা বিউটি সেটা আমি আর আমার এই আয়না ছাড়া কেউ বুঝলো না, এমনকি মা আর বাপিও কোনোদিন বুঝতে পারলো না। হরি মামা, হরি মামা, ও হরি মামা। কই গো হরি মামা? ঝন্টু, আগে এটা কি? রে কৃষ্ণ, আমার নাম মন্টু বিশ্বাস। তা বুঝতে পারি? বসুন বসুন বসুন। শুনেছি আপনার বাড়িতে নাকি বিবাহ উপযোগী একজন সুপাত্রী আছে। আমি একজন সুপাত্রের খবর নিয়ে এসেছি। আসলে আমি একজন ঘটক। কটা চোখ বলছেন? দুটো চোখ। চশমা পরলে তখন 4টে চোখ হয়ে যায়। হ্যাঁ, ঘটক। আসলে আমি শুনেছি আপনার বাড়িতে একজন সুপাত্রী আছে আর আমার হাতে একজন সুপাত্র। তা যদি আপনার সুসম্মতি থাকে তো আগামীকাল আমি সেই সুপাত্রকে নিয়ে আসি। হরে কৃষ্ণ। না না, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মেয়ের জন্য একটা সুপাত্র তো আমরা খুঁজছি। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আসুন। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। তাহলে আসি। হ্যাঁ, কালকে কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসো। আর হ্যাঁ, আবার কিপটেমে করো না।
যা খবরটা পেয়েছি না গুরুকে জানাতেই হবে, আর গুরু জানলে খুব খুশি হবে। যাই। কালুদা, কথা ওই বেটা কথা বলেছিল ওই সিগন্যাল রাখতে কি করছিস? একটা সুখবর নিয়ে এসেছি। কি খবর? আরে তোমার না ছোটবেলা থেকে বিয়ে করার স্বপ্ন, সেই স্বপ্ন আবার পূরণ হতে যাচ্ছে। আরে তোমার জন্য একটা ঘটকের খবর পেয়েছি, আর সঙ্গে মেয়েরও। আর তুমি যদি সেই মেয়েটাকে বিয়ে করো, মাল হয়ে যাবে। তাই নাকি? তাহলে চল এখনই আমাকে ঘটকের কাছে নিয়ে চল। এবার বিয়েটা করাইয়াই সারবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। এই, যা। আপনার সাথে না কিছু কথা ছিল। তোদের আবার কি কথা রে? তোদের আবার কি কথা? তোদের তো একটাই কথা, ভিক্ষা আর ভিক্ষা। না, আমরা ভিক্ষা চাইতে না, পাত্রী চাইতে এসেছি। পাত্রী চাই? তোদের আবার পাত্রী চাই? বাহ ভাই, বাহ ভাই, বাহ। এই যে ঘটক দাদা, আমাদের কি যেমন তেমন ভিখারি পেয়েছেন? আমরা স্ট্যান্ডার্ড ভিখারি। ওরে বাবা, ভিখারি আবার স্ট্যান্ডার্ড? কানা লোকের নাম পদ্মলোচন। সেটা জেনে আপনার কি লাভ? আপনার চাই টাকা, আর আমার চাই বউ। কিন্তু মেয়ের বাবা জেনে শুনে কি তার মেয়েরে একটা ভিখারির হাতে দেবে? আরে আমরা ভিখারি, আপনি জানেন, আমরা জানি, কিন্তু মেয়ের বাবা জানে কি? তা তো তোরা ঠিকই বলেছিস, আমার চাই টাকা আর তোর চাই বউ। আর অনেক দিন হয়ে গেল একটা খরিদ্দারও পাই না। তা শোন, কালকে মেয়ের বাড়ি যাব, তোরা কিন্তু একটু ভাই অন্যরকম ভাবে সাইজে আসিস। আমরা সবসময় আনকমনই থাকি। তাহলে আমি আসলাম, কাল তোরই থাকবি। যাই। হরে কৃষ্ণ, হরে। তাহলে ফাইনালি হচ্ছে। চলাই গলে দিলা। হচ্ছে। কই গো? আরে চায়না মা, এই দেখো নিয়ে এলাম। এ কি? এগুলো কি এনেছো? কিচ্ছুই তো বুঝতে পারছি না। বলছি এগুলো কি এনেছো? কি দই মিষ্টি কোথায়? আরে এটাই তো মিষ্টি, বাতাসা নকুলদানা, তোমার মিষ্টি হলো। তোমার কিপ্টেমি কি আর যাবে না? ওই বুঝি ওরা চলে এসছে, গাড়ির শব্দ হলো। চলো চলো ও তুমি ভেতরে যাও, আমি হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। ওয়েলকাম ওয়েলকাম। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। হরে হরে। আপনার শরীর কেমন আছে? শরীর ভালো আছে? আপনি বসুন। উনি আমাদের জামাই বাবু, জামাই বাবু আপনার। ওরে বাবা। তো বাবাজি নামটা কি? বলো নাম, বলো নাম, বলো। আমার নাম কালু।
বাবা, তুমি মেয়েটা ভীষণ চালু, বিয়ে করতে এসে চাইছো আলু। কি কালু কালু? ও কালু কালু। ও, আর আমার মেয়ে সুন্দরী চায় না, সবসময় দেখে আয় না। তো বাবা, তোর কাজটা কি, করে কি? আমি সিগন্যাল। মানে সিগন্যাল কোম্পানিতে চাকরি করে, signal.com। ভালো ভালো, signal.com, ইউনিক কোম্পানি। একেবারে খাঁটি কোম্পানিতে চাকরি করে। কি কোম্পানি? ইউনিক ইউনিক। হরে কৃষ্ণ। আর বসে বসে সময় নষ্ট করে তো লাভ নেই, তা আপনার কন্যাকে একটু আনা হোক। ঠিক আছে ঠিক আছে। চায়নার মা, চায়নাকে নিয়ে এসো। একেবারে খাঁটি হিরে। বাবা, তাহলে তোমরা দুজন একটু কথা বলো। আমার মুখের কথাটা আপনি ছিনিয়ে দিয়েছেন। এটা ঠিক আছে, আমরা একটু যাই, তোমরা একটু কথা বলো, গল্প বলো। বলো বলো, চলো। তোমার মনের কথা বলো, তুমিও তোমার মনের কথা বলো। তা আমাকে আপনার কেমন লাগলো? हम दिल दे चुके सनम। আমি আপনাকে মুভির নাম জিজ্ঞেস করিনি তো। এত লজ্জা বোধ পাচ্ছেন কেন? আপনি কি মেয়ে নাকি? না, আসলে প্রথমবার মেয়ে দেখতে এসেছি তো আমি, ওই জন্য সিগন্যালের প্রবলেম হচ্ছে। আপনি দেখতে হ্যান্ডসাম, কিউট, কিন্তু আপনার মাথায় না একটু চুল কম আছে। আসলে দেশ বিদেশে ঘুরে ঘুরে না আমার একটু চুলটা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, ধনী মানুষদের চুল থাকে না। আপনি আমার জন্য পারফেক্ট। मर्द को दर्द नहीं होता। গুরু তাহলে বৌদি পারফেক্ট। হরে কৃষ্ণ, আরে পারবি? শুভজ্ঞ শীঘ্র। ফাইনাল। 100%। কৃষ্ণ, হরি হরি। ঠিক আছে, আমি সব সময় মতন পৌঁছে দেবো, আপনি বলুন আমার কাজটা করে দিবেন। হ্যাঁ, আগে থাকুন। আরে কাকু, কি খবর? ভাই বোঝে। ভালো ভালো। শুনলাম নাকি বোনের বিয়ে করছে। হ্যাঁ, বাজার টাজার সব হয়ে গেছে তো। আমি কোথায় ভাবলাম আমার বন্ধুর সাথে আপনার মেয়ের একটা ভালো সম্পর্ক বানিয়ে দেবো। আরে আপনি বিয়ে ঠিক করে ফেললেন। দেরি হয়ে গেল। signal.com, এটা আমার কি কোম্পানি? ইন্টারন্যাশনাল বিজনেস। হ্যাঁ, কাকা কি চাই ভাই? আরে শালা, ঘটনটি চিটিং বাজ। শালা দিদি চিটিং বাজ, ঘটনটি চিটিং বাজ। আরে হলো কি, আপনি হঠাৎ করে ভিখারি হিসেবে দৌড়ে গেলেন? বলিস না ভাই গো, আমার তো সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল? কোনো কিছু ফাইনাল করতে হলে ভালো করে খোঁজ খবর নিতে হয় রে বাবা।
আমি তো বোঝাতে আরে আপনি কিছু মনে না চলেন না, সামনে পাশে কোনো দোকানে বসি কথা বলি। আমি খুব টেনশনে আছি রে বাবা, হবে না। বুঝেছি, কাকার সালা সিগন্যালেই প্রবলেম হয়ে গেছে।